ওয়েলকাম টু পিএম টু ক্লাসরুম। আজকে আমরা এবিটি টেস্ট পেপার থেকে ম্যাথামেটিক্সের পেজ নাম্বার 96 যে গণিতের প্রশ্নপত্রটি আছে সেটি আমরা সলভ করবো। এটা হচ্ছে পেজ নাম্বার 96। প্রথম কোশ্চেন আমার কি বলেছে? প্রথম কোশ্চেনটা যেটি বলেছে যে একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো মূলধন এক্স বছরের দ্বিগুণ আর ওয়াই বছরের তিনগুণ হলে এক্স ইস টু ওয়াইটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমার যেটা বলা আছে পি প্লাস আই ইজিক্যাল কি, এখানে প্রথমে দ্বিগুণ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে টু পি আই ইজিক্যাল টু পাবো টু পি মাইনাস পি সমান পি। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে তাই পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমি কি বলতে পারি, পি ইজিক্যাল টু পি ইন্টু আর ইন্টু এটা কত হচ্ছে, এটা হচ্ছে এক্স বছরের জন্য এক্স ডিভাইড বাই 100। এখান থেকে আমি আর কত পাচ্ছি, এই পি কাটছে, কত পাচ্ছি 100/x। দ্বিতীয় ক্ষেত্রে কি আছে, পি প্লাস আই শুধু আসলে কত হচ্ছে 3 গুণ হচ্ছে, তাহলে এখান থেকে আমি আই কত পাচ্ছি 3p মাইনাস 2p, সরি 3p মাইনাস পি সমান 2p। এই 2p ইজিক্যাল টু পি আর, এটা হচ্ছে ওয়াই বছরের জন্য এক্স, এখান থেকে আমি আর কত পাচ্ছি, এই পিপি কাটছে, এই দুইটা কি হবে এখানে গুণ হচ্ছে, তাহলে 200/y। তাহলে আমি এখানে কি পেলাম 100/x ইজিক্যাল টু 200/y। এখন এটা যদি কাটি আমি, এটা কত হবে 2 হবে। তাহলে এখানে কি হচ্ছে 2x ইজিক্যাল টু ওয়াই, x/y ইজিক্যাল টু, অর্থাৎ x ইজ টু ওয়াই সমান 1:2। তাহলে এখানে আমার অ্যান্সার কত হচ্ছে বি, কত বলেছে 1:2। এটা বোঝা গেল। তাহলে এখান থেকে আমি প্রথমে কি সুদের হারটা বের করে নিলাম, সুদের হারটা যেটা দেওয়া আছে এখান থেকে সুদের হারের ফর্মে এক্স আর ওয়াইটাকে বের করে নিলাম, এক্স ওয়াই থেকে সেখান থেকে কি করলাম, এটাকে আমি আমার এক্স ওয়াই এর মানটা পেয়ে গেলাম। দ্বিতীয় অঙ্কটা কি বলেছে, দ্বিতীয় অঙ্কটা যেটা বলেছে কি, যে এই সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা থেকে আমাকে কি করতে হবে, যে বীজদ্বয় কি হতে পারে, এক্স স্কোয়ার ইজিক্যাল টু 6x। তাহলে এখান থেকে বলতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস 6x ইজিক্যাল টু 0। এখান থেকে এক্স কোন গেলে এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0। তাহলে হয় এক্স ইজিক্যাল টু 0 নাহলে এক্স ইজিক্যাল টু 6। এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0, তাহলে এখান থেকে এ পাচ্ছি কত, এক্স মাইনাস এক্স ইজিক্যাল টু 6। তাহলে এর কি হচ্ছে, সি এটা হচ্ছে কারেক্ট আনসার 0 অথবা 6। তিনি এটা কি বলেছে, একটি বৃত্তের 18 সেন্টিমিটার দৈর্ঘ্য একটি জ্যায়ের বৃত্তের কেন্দ্রে মানে 1 সমকোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব কত। তাহলে এটা একটা বৃত্ত, এইটা কি বলেছে যে এ বি একটা ধরে নিলাম, যে এইটা এ বি, এটার কেন্দ্র এটা। এখানে কি করছে, এটার লম্ব দূরত্বটা আমাকে বের করতে হবে। যদি বৃত্তের কেন্দ্রে 1 সমকোণ পরিমাণ উৎপন্ন করে 18 সেমি একটা দীর্ঘ জ্যা, এটা 18 সেমি, এ বি 18 সেমি হচ্ছে, এখানে এটা 18 সেন্টিমিটার 1 সেন্টিমিটার দীর্ঘ জ্যা, এটা কি করছে এখানে কেন্দ্রে এই পুরো কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে আমি যে লম্ব দূরত্বটা টানলাম, তাহলে এই কোণটা আমার কত হয়ে গেল 45 ডিগ্রি, এটা হয়ে গেল। তাহলে এখানে আমি যেটা পাচ্ছি এ বি ইজিক্যাল টু 18 সেন্টিমিটার। তাহলে এখান থেকে যদি আমি এই পয়েন্টের নাম দিই কত এ ও, তাহলে এ ও কত পাবো, এ ও ইজিক্যাল টু 9 সেন্টিমিটার, এটা 18 সেন্টিমিটার, এ ও ইজিক্যাল টু 9 সেন্টিমিটার পেলাম। এখন এটা 45 ডিগ্রি, আমার এইটা জানি, এটা যদি না ও এও যদি 9 হয় তাহলে ওবিও 9 হবে, এটা সমান ওবি। আমরা এইটা জানি, এই কোণটা সামনে কত হচ্ছে 45 ডিগ্রি কোণ, এইটা তাহলে এই কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা কি হচ্ছে লম্ব, ওবিটা লম্ব হচ্ছে, এটা অতিভুজ হচ্ছে এবং এই বাহুটা ভূমি হচ্ছে। তাহলে আমি এখানে tan 45 ডিগ্রি করে কি পাবো, tan 45 ডিগ্রি ইজিক্যাল টু 9/x, এর মান কত, tan 45 এর মান 1, 9/x আর x ইজিক্যাল টু 9, x এর মান কত হবে তাহলে
9 সেন্টিমিটার। এটা গেল এক্স এর মান। পরেরটা কি বলেছে? পরেরটা যেটা বলেছে যে যদি cos থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু হয় তাহলে cos টু দি পাওয়ার 11 sec টু দি পাওয়ার 11 সমান কত? এগুলো খুব একটা মানে কঠিন অঙ্ক না এগুলো। এই টেস্ট মানে এই যে পেজটা দেওয়া আছে এই পেজের অঙ্কগুলো একটু মাথা খাটালি কিন্তু এই অঙ্কগুলো হয়ে যাবে। এখানে দেওয়া আছে cos থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু 11, সরি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2। cos থিটা সমান আমি কি এখানে লিখতে পারি? cos থিটা আমি cos থিটা রাখলাম প্লাস sec থিটাকে 1/cos থিটা লিখলাম। আমার কথা হচ্ছে এটা 2। আমি যদি লসাগু করে দিই কত পাবো এখানে? অর cos থিটা, তাহলে এটা হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস 1, তাহলে এটা হচ্ছে 2। কোনাকুনি গুণ করলাম, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস এই 2টা গুণ হয়ে কত 2 cos থিটা হয়ে যাবে, যখন সমানের দিকে আসবে কত হবে 2 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হলে কি হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর cos থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, অর থিটা ইজ ইকুয়াল টু 1। cos থিটা ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে sec থিটা কত হবে? sec থিটা ইজ ইকুয়াল টু 1 হবে। এখন আমাকে বের করতে বলছে cos টু দি পাওয়ার 11 থিটা এবং sec টু দি পাওয়ার 11 থিটা, তাহলে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা, এটার মান কত? 1। cos এর মান 1, তাহলে এটা 1 থাকলে যা 11 থাকুক 12 থাকুক যা থাকুক 1ই হবে। এটা প্লাস 1 সমান 2 হবে, তাহলে এর মান হবে 2। আমার এক্ষেত্রে অ্যান্সার হবে কোনটা? সি এরটা হবে কারেক্ট অ্যান্সার। পাঁচেরটা যেটা বলেছি যে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নেট শঙ্কু কেটে নিয়ে যাবে। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি হচ্ছে এখানে? 1/3 পাই আর স্কয়ার এইচ। আমরা বলেছি একটা নিরেট শঙ্কু থেকে এটা কি করছে? অর্ধগোলক কেটে নিচ্ছি। যে ছবিটা একটু আঁকি, এটা যদি এইরকম হয়ে থাকে বড় করে রাখতে হবে। এইচ এটা, তাহলে যখন এখান থেকে আমি একটা নিরেট অর্ধগোলক কেটে নিচ্ছি, তো এক্ষেত্রে কি হচ্ছে এই যে আর যেটা থাকছে এটা যদি আর ধরি এক্ষেত্রে আরটাই কি হচ্ছে? এইচ হচ্ছে। এই আরটা আমি বলতে পারছি এইচ হচ্ছে। তাহলে এখান থেকে আমার এইচ এর ভ্যালুটা আমি কত পেলাম? এখানে এইচ এর ভ্যালুটা আমি আর বসাবো। তাহলে তাহলে এখানে যদি এইচ এর ভ্যালুটা আমি আর বসাই তাহলে কত পাচ্ছি? পাই আর স্কোয়ার ইন্টু আর ডিভাইড বাই 3। তাহলে আমার কত আসছে? পাই আর কিউ বাই 3 ঘন একক। তাহলে আমার এখানে ডি হবে, এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট সময় এটা কি বলেছে? এই সংখ্যাগুলি দেওয়া আছে, সংখ্যাগুলি থেকে গড় 9 হলে এক্স প্লাস ওয়াই সম্পর্ক বের করতে হবে। তো সংখ্যাগুলি গড় যদি 9 হয় তাহলে আমি এখানে এক্স প্লাস ওয়াই সম্পর্ক কি পাবো? 6 প্লাস 7 প্লাস এক্স প্লাস 8 প্লাস ওয়াই প্লাস 14 ইজ ইকাল টু 9। ইজ ইকাল টু 9 না, অ্যাকচুয়ালি এখানে ডিভাইড বাই 6। তাহলে এটা কত পাচ্ছি আমি? 35 প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু এটা কত পাচ্ছি? 54। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু কত পাচ্ছি আমি এখানে? 19 পাবো। তাহলে এখানে আমার বিয়েরটা হবে কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা আসি পরের 2 দাগের অঙ্কগুলোতে। প্রথমে অঙ্কটা কি বলেছে যে এই সমীকরণটা দেওয়া আছে, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি গুণফলের অনুপাত আমাকে বের করতে হবে। তাহলে সমীকরণের যে সমীকরণটা দেওয়া আছে 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 ইজ ইকাল টু 0, এর আলফা প্লাস বিটা তাহলে আমি কি পাবো? আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, মাইনাস মানে এখানে মাইনাস 12 আছে, মাইনাস মাইনাসে প্লাস বি বাই এ, এটা 1200 পেলাম। আর আলফা বিটা ইজ ইকাল টু এখানে কি পাবো?
18/7। তাহলে এদের অনুপাত কত পাবো আমি? 7 ইস টু 18/7। এখানে তো কত পাচ্ছি 12/18। তাহলে এখানে 2:3। তাহলে আমার অনুপাত এটা কত হবে? 2:3। তাহলে প্রথমটা আমার অ্যান্সার হবে 2:3। দ্বিতীয়টা বলেছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত হলো 8.9। তাহলে বার্ষিক সরল সুদের হার কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে যেটা বলে দেওয়া আছে এখানে আমার কত, আসল দেওয়া আছে 8x, 8:9 দেওয়া আছে, তাহলে 8x এবং সুদ আসল মানে পি প্লাস আইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 9x। বোঝা গেল? তাহলে এখানে কত পাচ্ছি আমি? তাহলে সুদটা কত হয়েছে? 8x ছিল, 9x হয়েছে। এই দুটো কত হচ্ছে? x। তাহলে x হিসেবে আমি বলতে পারছি x ইজিক্যাল টু 8x ইন্টু আর সময় হচ্ছে 1 বছর ডিভাইড বাই 100। x কাটছে, এখান থেকে আমি কত পাচ্ছি? 4 2 8, 4 25 100। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি আমি 2r ইজিক্যাল টু পাচ্ছি কত? 25। এটা পেলাম। তাহলে আর ইজিক্যাল টু কত পাচ্ছি আমাকে? 25/2 সমান 12.5%। এটা পাচ্ছি। তাহলে এখানে আমার অ্যান্সার কত হবে? 12.5%। তিনেরটা কি বলেছে? তিনেরটা যেটা বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটির সাধারণ স্পর্শ অঙ্কন করা যায়। কত আনসার হবে যদি দুটো বৃত্ত পরস্পরের সঙ্গে ছেদ না করে? এর অ্যান্সার হবে 4টি। সেটা কি হবে দেখিয়ে দিই। বললাম এ একটা বৃত্ত আছে এবং তার সাথে এ একটা বৃত্ত আছে, বৃত্ত। এখন যদি পরস্পরকে ছেদ করছে না, তাহলে একটা স্পর্শ রেখা এরকম যাচ্ছে, ছেদ স্পর্শ না করে। একটা স্পর্শ রেখা এইদিকে যাবে, একটা স্পর্শ রেখা এইভাবে হবে, আর একটা স্পর্শ রেখা কি হবে? এই কোনাকুনি হবে, দুটো সরলরেখা এইভাবে একটা হবে, এইভাবে একটা যাবে, একটা কি হবে? এইভাবে যাবে। তাহলে এইভাবে এর হবে 4টে সরলরেখা স্পর্শ করবে। তাহলে আমার এটা অ্যান্সার কত হবে? এটা অ্যান্সার যেটা হবে সেটা হবে 4টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা কটি? তাহলে একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা কটি হবে? আমরা একটা অর্ধগোলক যদি আঁকি, এর শুধুমাত্র এইটাই কি হবে? সমতল হবে। তাহলে আমি এটা বলতে পারি কত? একটি। আচ্ছা, নেক্সট যেটা দেওয়া আছে tan 35 প্লাস tan 55 ইজিক্যাল টু সাইন থিটা। তাহলে আমার যেটা বলা আছে tan 35 ডিগ্রি প্লাস tan 55 ডিগ্রি ইজিক্যাল টু 0। তো সাইন থিটার মান কত? ইজিক্যাল টু 0 না, সরি, ইজিক্যাল টু দেওয়া আছে সাইন থিটা। আমাকে এখানে থিটার সর্বাধিক ধনাত্মক মানটা বের করতে হবে। তাহলে যখন কোণগুলো দেওয়া আছে কোণগুলো যোগ করে দেখবো কত হচ্ছে। 5 হচ্ছে 10, 5 সাথে 9, 90 ডিগ্রি হচ্ছে। তাহলে 90 ডিগ্রি যদি হয়ে থাকে দুটো কোণের যোগফল, তাহলে এটা কি একে অপরের পূরক কোণ হচ্ছে। তাহলে আমি এটা বলতে পারছি tan 35, আর এটাকে আমি কি লিখতে পারি? cot 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে ইজিক্যাল টু সাইন থিটা। তাহলে এটা tan 35 প্লাস, সরি প্লাস আছে, প্লাস কি আছে এখানে? cot 35। এটা একটু যেটা ভুল আছে, এটা প্লাস হবে না, এটা হবে ইনটু, এটা হবে ইনটু। তাহলে এখানে যেটা হবে এটা ইনটু না হলে কিন্তু অঙ্কটা সম্ভব হবে না। ইজিক্যাল টু সাইন থিটা। তাহলে এইটা কি হবে? tan 35 cot 35 এটা কেটে কি হবে? 1 হয়ে যাবে। ওটা সাইন থিটা সমান 1 সমান সাইন 90 ডিগ্রি, আর থিটা ইজিক্যাল টু কত হবে? 90 ডিগ্রি।
তাহলে এটার মান কত হলো আমার 90 ডিগ্রি। একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্র পাওয়া যায় তাকে কি বলা হয়? একে বলা হয় জাইভ। আমার নেক্সট কি বলেছে, সত্য বা মিথ্যা লেখো। এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে 6 মাস পর বি 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, বছর শেষে তাদের লভ্যাংশের পরিমাণ কি সমান হবে? এটা বলা আছে। তাহলে 10,000 দিচ্ছে কত এ, ওরটা কত বছর কাটছে 12 বছর, আর বি এর জন্য কি হচ্ছে, বি দিচ্ছে 20,000 টাকা, দিচ্ছে 6 মাসের জন্য। তাহলে এটা যদি করি কত আসছে আমার এখানে 12, 1 2 3 4, আর এটা যদি করি তাহলে কত আসছে 12, এটাও 4টে আসছে। তাহলে আমার অনুপাত কত হচ্ছে 1:1, তাহলে সমান হবে, এটা হবে কি আমার সত্য। এখানে দুইটা যেটা বলেছে √5 প্লাস √2 এর অনুবন্ধী করা হলে √5 মাইনাস √2, এটা কি হবে, এটা হবে মিথ্যা। কেন, অনুবন্ধী কত কত হবে, এটা √5 মাইনাস √2, এটা হবে। দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হবে, এটা কি হবে, অনুরূপ কোণগুলি সমান হয়, বাহুগুলি সমান সেটা নয়, অনুরূপ কোণগুলি সমান হবে। এটা তাহলে কি হলো, এটা হলো মিথ্যা। চারটা কি বলেছে, সাইন স্কয়ার থিটার সর্বনিম্ন মান হচ্ছে কত 90 ডিগ্রি, এটা কি হবে, সাইন স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান কত 0 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি দেওয়া আছে, এটা হবে সত্য। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তাহলে অঙ্কটা আরেকটি দেখবো আমরা, কি বলেছে, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা। তাহলে ছবিটা যদি একটু আঁকি, তাহলে একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এটা একটা শঙ্কু, তাহলে বলেছে এর শঙ্কুর উচ্চতা, এটা উচ্চতা, এটা ব্যাসার্ধ, আর হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে এটা কি, ছবিটা কি আমি বুঝতে পারলাম কি, যে এখানে যেটা বলেছে সেটা কি সত্য, একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, এখানে যেটা বলে দেওয়া আছে আমার। তাহলে আমার এটা হলো কি সত্য। ছয়টা বলেছে 2 3 3 2 5 2 3 6 5, তথ্যের সংখ্যাগুলোর মান 6। তাহলে 2 কতবার আছে 3 বার, 3 কতবার আছে 1 2 3 বার, 6 কতবার আছে 1 বার, 6 হচ্ছে 1 বার। তাহলে এক্ষেত্রে এটা কি হলো মিথ্যা।